সংশোধিত সরকারি চাকরি অধ্যাদেশ 2025 প্রত্যাহারের দাবিতে সচিবালয়ে বিক্ষোভ করেছে কর্মকর্তা কর্মচারীরা। এটিকে কালো আইন দাবি করে তা প্রত্যাহার না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার হুঁশিয়ারি দিয়েছেন সচিবালয়ের কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদ। সকাল থেকে সচিবালয়ের বিভিন্ন স্থানে তারা বিক্ষোভ করেন। তবে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, নির্বাচনে কারচুপি করতে আওয়ামী লীগ সরকার 2018 সালে যে সংশোধনী এনেছিল সেটি বাতিল করা হয়েছে। প্রয়োজনে আলোচনা করে বিষয়টি সমাধান করা যাবে বলে তিনি জানান। শারমিনীর রিপোর্ট। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে সরকারি চাকরি আইন 2018 সংশোধন করে সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ 2025-এর খসড়া অনুমোদন করা হয়। এরপরই সচিবালয়ে আন্দোলনে নামেন সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা। তাদের অভিযোগ, সংশোধিত এই অধ্যাদেশে কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে শাস্তি ও চাকরি থেকে বরখাস্তের বিধান যুক্ত করা হয়েছে। তাদের দাবি এটি অবৈধ। রোববার দ্বিতীয় দিনের মতো এই অধ্যাদেশ বাতিলের দাবিতে সচিবালয়ের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেন তারা। হুঁশিয়ারি দেন আরও কঠোর কর্মসূচির। আমরা অসুবিধায় থাকতেই পারি, একদিন অফিসে না আসলে আপনি হুটহাট বিনা নোটিশে আপনি আমার চাকরি খেয়ে ফেলবেন। এটা কোন ধরনের আইন হইতে পারে? আমাদের নারীরা বিভিন্নভাবে হয়রানির শিকার হব, আমাদের বিভিন্নভাবে ফাঁদে ফেলাবে। আমরা যদি ওদের রুলস পাবে না চলি, আমাদের যে কোনো সময় চাকরি খেয়ে নিবে। ছাত্র জনতার আন্দোলনের পর সরকার কোনো বৈষম্য নিরসন না করে আমাদের কণ্ঠ রোধ করার জন্য আমাদেরকে এই আইন তৈরি করা হচ্ছে। এই আইন হবে না, এটা জনপ্রশাসন সচিব এখন ঘোষণা দিবে, আমরা এক্ষুনি যার যার সিটে চলে যাব। তবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন, 2018 সালের নির্বাচনের সুবিধা পেতে সাবেক আওয়ামী লীগ সরকার যে অবৈধ সংশোধনী এনেছিল সেটাই কেবল বাতিল করা হয়েছে। প্রয়োজনে বিষয়টি নিয়ে আলোচনার ইঙ্গিত দেন উপদেষ্টা। সরকার যে একটা সংশোধন করে ইলেকশনটা যেন ম্যানিপুলেট করতে পারে ওই জন্য একটা কিছু সংশোধন করছিল, ওই সংশোধনটাই শুধু বাদ দেওয়া হয়েছে। আগে যেরকম আইনটা ছিল ওইটাই করা হয়েছে। তারপরেও যদি তাদের কোনো রকমের থাকে তারা আলোচনা করতে পারবে। সরকারি চাকরি আইন সংশোধনের এই খসড়ায় বিশৃঙ্খলা সৃষ্টি, অযৌক্তিক ছুটি ও কাউকে কাজ থেকে বিরত রাখার চেষ্টা করা হলে চাকরি থেকে বরখাস্ত, অব্যাহতি, পদোন্নতি বা বেতন কমিয়ে দেওয়ার মতো শাস্তির কথাও বলা হয়েছে। শারমিন মীরা, 71, ঢাকা।